প্রত্যেকে নমস্কার। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়া করিতেছে প্রণাম। পথ বলে আমি দেব, রথ বলে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। অর্থাৎ রবীন্দ্রনাথের কণিকা কাব্যগ্রন্থের ভক্তিবাজন পংক্তি থেকে এই স্তবকটি নেওয়া। যদিও এটি আমি কখনোই রবীন্দ্রনাথের গল্প এটি পড়বার আগে আমি আমার ছেলেবেলায় দাদুর মুখে শুনেছিলাম। দাদু মানে দাদুই, ঠাকুরদা নয়। অনেকে দাদু আর ঠাকুরদার মধ্যে গুলিয়ে ফেলে। ঠাকুরদা মানে হচ্ছে বাবার বাবা এবং দাদু মানে হচ্ছে মায়ের বাবা। তো এটা বলার প্রাসঙ্গিকতা এই কারণেই, অন্তর্যামী কিন্তু আমরা যাই করি না কেন, অন্তর্যামী কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের দেখেন এবং জগন্নাথ প্রভু তো সদাই আমাদের প্রতি দৃষ্টি রয়েছে, কারণ তার কখনো পলক পড়ে না। সবাইকেই রথযাত্রার শুভেচ্ছা জানাবো। রথযাত্রা উৎসব এমন একটা দিন, এই দিন থেকে কিন্তু বিভিন্ন ভালো কাজের সূচনা হয়। বিভিন্ন যেরকম পুজোর খুঁটি পুজো থেকে শুরু করে বিভিন্ন দোকান উদ্বোধন বিভিন্ন রকমের। ঠিক আপনারা জানেন আজকে কিন্তু আমার একটা সূচনা, মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি, যেটা আমি আগের দিন ঘোষণা করেছিলাম। ভেবেছিলাম আজকের অধ্যায়টা পুরো মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি, যেটা আজকে থেকে সবাইকে দেব ভেবেছিলাম প্রতিকার স্বরূপ। ভেবেছিলাম আজকে শুধুমাত্র এটি নিয়ে আলোচনা থাকবে, কিন্তু একটু জ্যোতিষ আলোচনা না করলেই তো নয়। তো যাই হোক, গতকাল তারাপীঠে 105তম সর্বপরিত্রাণ মহাযজ্ঞ ছিল। সকালবেলা ভোরবেলা 7 তাড়াতাড়ি বাড়িতে ফিরে কিছু কাজকর্ম করে, কারণ আজকে যেহেতু মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধির আত্মপ্রকাশ ঘটবে, একটু ব্যস্ততা আছে। তো যাই হোক, কেন বলছিলাম, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা মঙ্গলকে নিয়ে কোনো আলোচনাই কিন্তু আমাদের শেষ হচ্ছে না। এরপরে 2034 সালও আসবে, আরও ভয়াবহতা আমরা পাবো। 2016 সালও মঙ্গলের বছর ছিল। মঙ্গলকেতু সহাবস্থানে বিভিন্ন রকমের নেতিবাচক কিছু ঘটছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা আমরা কতটাই হা হুতাশ করি। কোনো একটা দুঃখজনক ঘটনা ঘটলে আমরা শুধু একটা এক্সক্লামেটরি একটা কিছু ওয়ার্ড আমরা দেই, বিস্ময় কিংবা দুঃখ আমরা প্রকাশ করি, কিন্তু নিজেদের সমস্যাটা কিন্তু নিজেদেরই। কারণ আমি বারবার করে বলছি যে আমাদের যে ফাইট ফর এক্সিস্টিং, অর্থাৎ টিকে থাকার লড়াই, বাইরে কি ঘটছে না ঘটছে দেখুন। এই যে বললাম না যে ভগবান অন্তর্যামী সব দেখেন, প্রকৃতিতে আমরা যাই ব্যবহার করেছি প্রকৃতি সেটা উত্তমভাবে আমাদেরকে ফেরত দিচ্ছে, এটাই বাস্তব। এই যুদ্ধ মহামারী, এই অন্ধকার অবস্থা থেকে নিজেদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবো, সেটাই কিন্তু আমাদের মূল আলোকপাত করবার বিষয়। কারণ আমরা কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা সেক্টরের মানুষ, সে ছাত্রছাত্রী হতে পারে, সংসার করছে হতে পারে, দাম্পত্য জীবন হতে পারে, আমরা কিন্তু কিংকর্তব্য বিমূঢ়। কী করব, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট টু নট ডু, আমরা কিন্তু কিছু বুঝে উঠতে পারছি না। যাই হোক, জ্যোতিষের আলোচনা তো রচনাধর্মী আলোচনা তো অনেকটা হয়, কিন্তু আমি তো বরাবরই কোয়ালিটিতে বিশ্বাস করি। কোয়ান্টিটিতে একদম কিন্তু না, কোয়ালিটি। কারণ কোয়ালিটি কেন বলছি, যেই আলোচনাগুলোর ওপর জ্যোতিষ স্তম্ভটা দাঁড়িয়ে আছে সেটা কিন্তু না বললেই নয়। তো যাই হোক, আজকের আলোচনায় আত্মকারক গ্রহ। আত্মকারক গ্রহ কারণ কি, দেখুন আমাদের মূল লাগে হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান, এই মৌলিক চাহিদা, ফান্ডামেন্টাল নিডস আমাদের তো প্রত্যেকেরই লাগে, কিন্তু এর বাইরেও তো আমাদের অনেক চাহিদা আছে। তো জ্যোতিষেও কিন্তু মূল কিছু গতানুগতিক আলোচনা ছাড়াও আরও কিছু আলোচনা থাকে যেগুলো কিন্তু আমাদের ব্যবহারযোগ্য, যেগুলো আমাকে আনতেই হবে। যেমন আমাদের একটা মুঠোফোন লাগবে, টেলিভিশন লাগবে, আমাদের একটি যান লাগবে ঘুরবার জন্য, ভালো বস্ত্র লাগবে, ভোগবিলাসের জন্য, বিভিন্ন বৈভবের জন্য অনেক কিছু আমাদের লাগে। হ্যাঁ, ঠিক জ্যোতিষকে যদি আমি কংক্রিট আলোচনা করতে চাই, যদি বিশুদ্ধ জ্যোতিষ বিচার আমাকে আনতে হয়, তাহলে যে আলোচনাগুলো আমি যে আস্তিন থেকে আপনাদেরকে বার করি, সেগুলোকে মাথায় তো রাখতেই হবে। আজকের আলোচনা আত্মকারক গ্রহ। যে কোনো রাশিতে একটি গ্রহের যে সর্বোচ্চ স্ফুট যেই অংশে থাকে, সেটি হচ্ছে তার আত্মকারক গ্রহ। অর্থাৎ আমরা জানি একটি রাশি মানে হচ্ছে 30 ডিগ্রি, 12টি রাশি মানে হচ্ছে 360 ডিগ্রি। কোনো গ্রহ, ধরুন আপনার জন্মছকে বৃহস্পতি সর্বাপেক্ষা ধরুন 27 ডিগ্রি 12 কলা 3 বিকলায় আছে, 30 ডিগ্রির মধ্যে। এই
বৃহস্পতির বেশি যে কলাটা অংশটা পেল, এর বেশি আর অধিক কেউ নেই। একেই বলা হচ্ছে আত্মকারক গ্রহ। আত্মকারক গ্রহই হচ্ছে মানে একটা হর্তাকর্তা বিধাতা একটি জন্মছকে। নাহলে কিন্তু এই যে আলোচনাগুলো যে আমরা করি, এই যে আমরা যে একটা পিন পয়েন্ট ক্যালকুলেশনে আসতে পারি না, মেলে না বিচার, কেন? এই বিচারগুলোকে আমাকে রাখতেই হবে। আত্মকারক গ্রহ এবং রবি এবং বুধ মানুষের যোগ্যতা কোন দিকে ধাবিত হচ্ছে, একটি আত্মকারক গ্রহ আপনার জন্মছকে সেই দিক কিন্তু নির্দেশ করে। অর্থাৎ আমরা কোনো অংশে দেখি, ধরুন কারোর প্রফেশনটা কী নিয়ে হবে, পেশাটা কী নিয়ে হবে, আমরা খুঁজে পাই না। দেখছি যে পঞ্চমের স্থানকে আমরা প্রাধান্য দিই, ভাগ্যস্থানকে প্রাধান্য দিই, কর্মস্থানকে প্রাধান্য দিই। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে, অনেক পুরনো শাস্ত্র বলছে, আত্মকারক গ্রহ কিন্তু আপনার যোগ্যতা বিচার করে। ধরুন আপনার জন্মচক্রে যদি রবি যদি আত্মকারক হয়, এই আত্মকারক তো শুধু ভালো অবস্থায় থাকলেই যে ভালো ফল হবে তা নয়, আত্মকারক গ্রহের তার নবাংশের উপস্থিতিটা আপনাকে দেখতে হবে। তার মানে কি, সবথেকে বেশি অংশে যে গ্রহের স্ফুটটা পেল সেটা শুধু আত্মকারক নয়, সেই আত্মকারক গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে নবাংশ চাটে বৃষ রাশিতে কিংবা তুলা রাশিতে যদি আত্মকারক গ্রহ যদি অবস্থান করে, তাহলে কিন্তু বিশেষভাবে শুভ। এই আত্মকারক গ্রহ রবি হলে কি ভালো ফল পাওয়া যায়, কিংবা মঙ্গল যদি আত্মকারক হয় কি ভালো ফল পাওয়া যায়, বৃহস্পতি যদি কি আত্মকারক হয় কি ভালো ফল পাওয়া যায়, এটা যদিও একটা দীর্ঘ আলোচনার বিষয়, কিন্তু আজকের আলোচনাটাকে যদি আমি সংক্ষেপে টানি, তাহলে আত্মকারক গ্রহ আপনার প্রত্যেকের জন্মছকে একটি আত্মকারক গ্রহ আছে। এই আত্মকারক গ্রহের বিচারটাকে কিন্তু আপনাকে আনতেই হবে। আত্মকারক গ্রহে অনুযায়ী কিন্তু একটি মানুষের, দেখুন এখনকার দিনে প্রত্যেকটি মানুষই, পুরুষ বলুন কিংবা মহিলা বলুন, কিছু না কিছু কর্মের সাথে যুক্ত কিংবা ব্যক্তিগত কোনো হবির সাথে যুক্ত। তার হবিটা কী ধরনের হতে পারে, তার পেশাগত জীবনটা কী ধরনের হতে পারে, তার শিক্ষাটা কী ওরিয়েন্টেড হতে পারে, সেটা কিন্তু আত্মকারক গ্রহের বিচারের ওপর কিন্তু নির্ভর করে। তাই জ্যোতিষ বিচারে যখনই আমরা একটা জন্মছককে নিরীক্ষণ করব, একটা 360 ডিগ্রি অ্যাসপেক্টে আত্মকারক গ্রহকে কিন্তু আমরা অবশ্যই প্রাধান্য দেব। এটা গেল এক। আজকের 2 নম্বর যেটা বিষয়, আজকের যার আত্মপ্রকাশ ঘটছে, মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি কি, সেটি একটি প্রতিকারেই আমাদের 5 ধরনের সমস্যা। কারণ আমরা তো এটা অনেক দিন ধরেই কিন্তু আমি এটা বিক্ষিপ্তভাবে প্রত্যেককে দিয়েছি, কিন্তু আজকে তার সরাসরি একটা আত্মপ্রকাশ হচ্ছে। আজকে রথযাত্রা, যেহেতু আমরা জানি রথযাত্রার দিন শুভ, আষাঢ় মাসের শুক্লা তৃতীয়ার দিন, কিছুক্ষণ আগে আমরা তৃতীয়া তিথিতে প্রবেশ করেছি। তো যাই হোক, আজকের দিন এই মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি আপনারা অত্যন্ত সুবিধা, আমি এটা মনে করি যে প্রতিকারের জগতে, জ্যোতিষ প্রতিকার জগতে মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি কিন্তু দারুণ কিন্তু দৃষ্টান্ত স্থাপন করবে। প্রথমে বলি মন ও স্বাস্থ্য, আমি একটু পারলে আমি একটু স্ক্রিনে দেখাতে বলবো। প্রথমেই একটি মানুষের কিন্তু মন ও স্বাস্থ্য, আমি প্রত্যেকটা মধ্যে বলছি লগ্নের বিচার কিন্তু আবশ্যক। হেলথ ইজ ওয়েলথ। মানুষের, আমরা যতই চাকরি বাকরি নিয়ে চিন্তা করি না কেন, দাম্পত্য নিয়ে চিন্তা করি না কেন, মন এবং স্বাস্থ্য যদি আমাদের পারমিট না করে, বিভিন্ন রকমের, দেখুন মেডিকেল অ্যাস্ট্রোলজিতে বিভিন্ন রকমের রোগ আমরা নির্ণয় করি, হ্যাঁ, মানে কোনোভাবেই কিন্তু রোগমুক্তি আমাদের ঘটে না। মনের কিন্তু একটা সমস্ত উদ্বেগজনক পরিস্থিতি কিন্তু তৈরি হয়। এই মহানবগ্রহ প্রতিকার, যে সর্বকার্য সিদ্ধি প্রতিকার, প্রথম যেটা আপনাকে সাপোর্ট করবে, যেটা প্রত্যেকেরই দরকার বেঁচে থাকতে গেলে সুস্থভাবে, মন এবং স্বাস্থ্য, যেটা আপনাকে অত্যন্ত ভালোভাবে কিন্তু সাহায্য করবে। দ্বিতীয় হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি। একটি যে আলোচনা করছিলাম, একটি বাচ্চার কেরিয়ার কী ধরনের হতে পারে, সেই পড়াশোনাটা, কেরিয়ারটা কী ধরনের হবে, তার পেছনে পড়াশোনাটা আমি কী নিয়ে বৃত্তি নির্ণয় করব, সেটা তো যেমন আছেই। এবং মানুষের সাথে মেশার ক্ষমতা, দেখবেন বাচ্চা খুব পড়াশোনায় ভালো, কিন্তু তার লোকলৌকিকতার কোথাও অভাব ঘটছে। এই যে সংস্কৃতি, মেধা শক্তি, মানুষের সাথে একটা কমিউনিকেশন স্কিল, এই যে ম্যানারিজম, প্রত্যেকটা জিনিস কিন্তু এই মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধির দ্বিতীয় প্রতিকার, প্রত্যেকটি ঘরে বাচ্চারা রয়েছে, এটা কিন্তু ব্যাপকভাবে কিন্তু সাহায্য করবে। শিক্ষা এবং সংস্কৃতি দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্টে আমি আসব, সেটা গেল পেশাগত সাফল্য। আমি ব্যবসা করি না বেতনভোগী কর্মচারী, দ্যাট ডাজন্ট ম্যাটার। পেশাগত, আমি যেই কাজের সাথে যুক্ত হই না কেন, পেশাগত সাফল্যকে কিন্তু আমাকে প্রাধান্য দিতেই হবে। কারণ শিক্ষা আমরা নিচ্ছি,
আমরা বিভিন্ন এখন মানুষ পড়াশোনা করে, সবাই কিন্তু পেশাগত শিক্ষাকে সামনে রেখে, কারণ সবাই কিন্তু একটা কেরিয়ার তৈরি করতে যায়। আবার অনেকে দেখুন বিজনেসও করে, যারা কেরিয়ারটাকে বিজনেস নিয়ে ভাবছে। তা মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি আপনাকে পেশাগত সাফল্য যাতে আপনার খুব ভালো অবস্থায় থাকে, যাতে আপনি ব্যর্থ জীবনযাপন না করেন, যাতে একটা সফল জীবনযাপন যাতে আপনার হয়, সেই জায়গাটাকে কিন্তু আপনাকে অত্যন্ত পোক্তভাবে কিন্তু আপনাকে সাহায্য করবে এই মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি। চতুর্থ যেই ব্যাপারটায় আমরা আসব সেটা হলো যে প্রণয়, দাম্পত্য এবং সম্পর্ক। প্রত্যেকটা জীবনে কিন্তু ভাব ভালোবাসা বলে একটা জিনিস আছে। প্রণয় জীবন, ভালোবাসা আছে, দাম্পত্য জীবন আছে, এগুলো ছাড়াও বিভিন্ন রকমের সম্পর্ক, বাবা এবং ছেলের সাথে হোক। দেখুন সম্পর্কের জায়গাগুলো মানুষ মানে একটু যদি পলকেই কিন্তু সম্পর্ক নষ্ট হয়। শুধু যে প্রণয় সম্পর্ক তা তো নয়, আত্মীয়র সাথে তাল মিলিয়ে তাল না মেলাতে পারলেও কিন্তু সম্পর্কের হানি ঘটে। মানে আমরা চাইছি চলো, একটি আত্মীয়কে বললাম একসাথে আমরা ওই কাজ করি, আমরা পাহাড়ে ঘুরতে যাব, এবং যার সাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা সে বলছেন আমি সমুদ্রে যাব। এই যে দ্বিমত পোষণ, এই দ্বিমত পোষণের জন্য কিন্তু আজকে বিভিন্ন রকমের সম্পর্ক, সেটা দাম্পত্য হতে পারে, প্রণয় হতে পারে, বিভিন্ন রকমের সম্পর্ক হতে পারে, সেগুলো কিন্তু নষ্ট হয়। তা মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি এই সম্পর্কের জীবন, প্রণয়, দাম্পত্য জীবনকে কিন্তু তুঙ্গ অবস্থায় কিন্তু রাখতে পারে। এবং সর্বোপরি মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি যা সাহায্য করে কিংবা করবে বলে আমার ধারণা, আজকে যার আত্মপ্রকাশ, গৃহসুখ, বাস্তু, ব্যক্তিগত জীবন, যেটা মানুষের জীবনে অত্যন্ত প্রবল একটি ভূমিকা কিন্তু অবদান রাখে। বাস্তু ভালো না থাকলে সে অফিস কাছারি দোকানপাট হাটে বাজার যেখানেই হোক না কেন, বাস্তু সাপোর্ট না করলে আমি কখনোই উত্তীর্ণ হতে পারবো না আমার জীবন সংগ্রামে। পারিবারিক সুখ আমার স্কিল, আমি রোজ ডাল ভাত খেয়ে সুখে থাকবো, নাকি একবেলা মাছ খেয়ে রাত্রেবেলায় একটা রুটি খেয়ে সুখে থাকবো, সমস্ত সুখ কিন্তু বাস্তু সুখ, গৃহসুখ, হ্যাঁ, এর ওপর কিন্তু নির্ভর করে। তাহলে আমরা কি পেলাম? দেখুন আমরা তো অনেক ধরনের অর্থ ব্যয় করি ভালো থাকার জন্য, অলংকার পরি, ঘুরতে যাই, ভ্রমণে পরিকল্পনা, অলংকার কিনবার ক্ষেত্রে পরিকল্পনা, যানবাহন কিনবার ক্ষেত্রে পরিকল্পনা। আমি আজকে রথযাত্রার দিন সিটিভিনের প্রত্যেক দর্শককে বলবো, যারা আপনারা একই ছাতার তলায় সব কিছু পাননি, প্রতিকারে দেখুন বিচারটা আমি অন্যরকমভাবে করার চেষ্টা করি, আপনাদেরকে উৎকৃষ্ট মানের জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি। আপনারা প্রত্যেকেই জানেন যতটা পারি, মানে ইক্ষু নিষ্কাশন যেরকম হয়, একটা আখের মধ্যে যতটা রস থাকে ততটুকুই অল্প সময় আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো যাই হোক, বিচার যেরকম থাকবে প্রতিকারও থাকবে। এই প্রতিকার প্রত্যেকের জীবনে আলোড়ন সৃষ্টি করবে মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি। আজকে রথযাত্রার দিন, আজকে আমি আমার ঘোষণার মধ্য দিয়ে আমি এতদিন আমি হোল্ড করেছিলাম, কালকে থেকে যে আমার যে প্রতিকার প্রত্যেককে দেবে, যেমন গতকাল তারাপীঠ হোক কিংবা আজকে হোক কালকে হোক, এবার থেকে মহানবগ্রহ সর্বকার্য সমস্ত প্রতিকারই থাকবে। কিন্তু আপনি চাই এই লিকুইডিটি সিস্টেম খুব ভালো, হ্যাঁ, মানে একটা হেল্পলাইনে মানে ফোন করলেই জানতে পারবেন, খুব সহজ সরল আছে, ব্যাপার আছে, হেল্পলাইনে মানে ফোন